মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে আসছে বাজেটে টিকে থাকার কৌশল নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সরকার যে 9,30,000 কোটি টাকার খরচের পরিকল্পনা করছে তার বাস্তবায়ন নিয়ে সন্দিহান তারা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের 3 দিনব্যাপী অর্থনীতিবিদ সম্মেলনের দ্বিতীয় দিনে তারা এসব কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বৈশ্বিক অনিশ্চয়তায় চাপে অর্থনীতি। দেশের প্রধান 3 অর্থনৈতিক চ্যানেল জ্বালানি, রেমিট্যান্স এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে 2026-27 অর্থবছরের বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, বরং টিকে থাকার কৌশল হওয়া উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম আয়োজিত অর্থনীতিবিদ সম্মেলনে উঠে আসে এমন পর্যবেক্ষণ। বক্তারা বলছেন, জ্বালানির বিকল্প উৎসগুলোকে কাজে লাগাতে হবে। এশিয়ান ইকোনমিতে এনার্জি ইজ এ মেজর চ্যালেঞ্জ এই মুহূর্তে, বিশেষ করে আমাদের মতো সাউথ এশিয়াতে। যদি আমরা এনডিসি প্লেজ বাস্তবায়ন করি, আমাদের এমপ্লয়মেন্ট গ্রোথ হবে, ইকোনমিক গ্রোথ হবে। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা যেন গভর্নমেন্ট সেক্টরের শুধু ডিপেন্ডেন্ট না হই, প্রাইভেট সেক্টরেও যাই। অর্থনীতিবিদরা বলছেন, এই বাস্তবতায় কৌশলী ও সংস্কারমুখী বাজেট না হলে দীর্ঘমেয়াদে আরও বড় সংকটে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি। সুচিন্তিত একটা পরিকল্পনা যদি না থাকে, যে আমি অর্থায়ন করতে না পারলে কোথায় কাট করব, তাহলে তো পরে অ্যাক্রস দ্য বোর্ড ইনডিসক্রিমিনেটলি আপনাকে কাটছাট করতে হবে, একটা হযবরল পরিস্থিতি তৈরি হতে পারে। এই অর্থনীতিবিদ আরও বলেন, টালমাটাল পরিস্থিতিতে কার্যকর সিদ্ধান্ত না নিলে খাদ্য নিরাপত্তায় আঘাত আসবে, যা সামাজিক সুরক্ষা বেষ্টনীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খাদ্য নিরাপত্তা এখন একটা বড় ধরনের ঝুঁকিতে। আমনের জন্য সার যথেষ্ট অ্যাভেলেবল হবে কিনা, এগুলো এখনও 2-3 মাস সময় আছে। এগুলোর ব্যবস্থাপনার দিকে বিশেষ করে নজর দিতে হবে আর কি। অর্থনীতিবিদদের এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সংকট ও উত্তরণ নিয়েও আলোচনা করা হয়। আপনারা জানেন, আইএমএফ মাত্র তারা কিস্তিটাকে স্থগিত করলো এবং সেক্ষেত্রে সংস্কার করতে না পারার কারণটাকেই তারা খুব শক্তভাবে তুলে ধরেছে। বর্তমান সরকার তারা সংস্কার নিয়ে তারা কতটুকু আগ্রহী, অন্তর্বর্তীকালীন সরকারও তারা কি করেছে না করেছে সেগুলো নিয়েও নানা রকম তর্ক বিতর্ক আছে। অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে টিকে থাকতে বাজেট ও অর্থনৈতিক নীতি হবে বাস্তবমুখী, সাশ্রয়ী এবং সংস্কার ভিত্তিক। এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।